গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পতনের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতার সমর্থনে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ও দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন পতিত শেখ হাসিনা। ভারতে পালিয়ে থেকে দেশবিরোধী নানান ষড়যন্ত্র বাস্তবায়নে নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার কল রেকর্ডও ফাঁস হয়েছে বিভিন্ন সময়ে। ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো। গত মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর 10 নভেম্বর নূর হোসেন দিবসে ট্রাম্পের ছবি দিয়ে ফটো কার্ড বানিয়ে বিক্ষোভ করতে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশ দেন পতিত শেখ হাসিনা। বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে নষ্ট করে রাজনৈতিক সহানুভূতি পেতে এমন ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনা। সে সময় তিনি বিক্ষোভ মিছিলে শেখ মুজিব ও হাসিনার ছবির পরিবর্তে ট্রাম্পের ছবি ব্যবহার করতে আদেশ দেন। ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকে, কারোরা যদি বাধা দেয়, ট্রাম্পের ছবির উপরে যদি কোনোই করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। তখন এটা পাঠায় দেওয়া যাবে যে ইউনূসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে ফটো কার্ড প্রস্তুত করেছিল। হাসিনা চেয়েছিল ট্রাম্পের ছবি নিয়ে আওয়ামী কর্মীরা রাস্তায় নামলে তাদের উপর হামলা হলে ওই ছবি আমেরিকায় পাঠিয়ে ট্রাম্পকে উস্কে দেবেন। হাসিনা ট্রাম্পকে বলবেন, আপনার বিজয় মিছিলে ইউনূস সরকার হামলা চালিয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে শেখ হাসিনার সেই জঘন্য পরিকল্পনা নস্যাৎ হয়। এছাড়াও বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে মাঝে মধ্যেই দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশ দিতেন শেখ হাসিনা, তবে বারবারই ব্যর্থ হয়েছেন। ষড়যন্ত্র বাস্তবায়নে নেতাকর্মীরা ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় হাসিনাকে। কথা বলো, আওয়ামী লীগ অফিসটা তো এখনো উদ্ধার করতে পারলাম না তোমরা। যদি 50-100 লোক যেও যে ধরো, তো তোমাদেরকে মেরে কেটে শেষ করে দেবে। তো লক্ষ লক্ষ লোক কথা বলো, আর এখানে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ষড়যন্ত্র বাস্তবায়নে নতুন পথ বেছে নিয়েছেন হাসিনা। ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় ভারত নিয়ন্ত্রিত কিছু সংগঠনকে কাজে লাগিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে এসব ষড়যন্ত্রে মেতেছে শেখ হাসিনা। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে বোঝাতে মরিয়া হয়ে উঠেছে পতিত শেখ হাসিনা। সম্প্রতি গাজায় হামলার প্রতিবাদে ওসামা বিন লাদেনের ফটো কার্ড হাতে রাজপথে হাজির হয়েছেন 2 জন। পশ্চিমা বিশ্বের কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে এই ধরনের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। ওসামা বিন লাদেনের ফটো কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের জঙ্গি সমর্থক দাবি করে ইতিমধ্যে ফলাও করে সংবাদ প্রচার করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তাদেরকে শিবির ও হেফাজতের সদস্য বলে দাবি করছে ভারতের গণমাধ্যমগুলো। যদিও ছাত্র শিবির বলছে লাদেনের ছবি নিয়ে প্যালেস্টাইনের গাজায় হামলার প্রতিবাদ সমাবেশে তাদের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। লাদেন ষড়যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টেও। বিষয়টি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বিকৃতভাবে উপস্থাপন করেছেন একজন আওয়ামীপন্থী বাংলাদেশি এক সাংবাদিক। Targeting American brands like KFC, Coca-Cola with anti-Semitic rhetoric allegedly incited by figures like advisors of interim government of Bangladesh. তবে ওই সাংবাদিকের প্রশ্নটি আমলে নেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। For a specific dynamic, I'm going to have us take that away. আওয়ামী বিভিন্ন ষড়যন্ত্রে সুকৌশলে যুক্ত থাকার অভিযোগ আছে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দৈনিক প্রথম আলোর। আলম সমাজের বহুত ক্ষতি হয়েছে, ওই দাড়িটুকু থাকলেই মানে জঙ্গি বানায় দেয় আর কি, যে এরা জঙ্গি করে। প্রথম আলোর কাজে এটি ওই ইন্ডিয়ার রয়ের লগে মিলিতে প্রথম আলো দাড়ি টুপি দেখলে, আমাদের টুপি আর দাড়ি দেখলেই সুন্নতিলে আবাস দেখলে সোজা কথা আমরা জঙ্গিবাদ হয়ে যাই, আমরা নামাজ পড়ে পেরেছি আমরা জঙ্গিবাদ হয়ে যাবো। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালেও ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি তকমা দিয়েও ফলাও করে সংবাদ প্রচার করেছে তারা। অনেকের ধারণা জঙ্গি শব্দটিকে ইসলাম ধর্মের মানুষদের কাছে জুড়ে দিতে শুরু থেকেই কাজ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার।
র্যাবের ইসলামপন্থীদের উপরে, বিশেষ করে ইসলামপন্থীদেরকে গুম, মিথ্যা মামলায় জড়ানো, তাদেরকে নির্যাতন করা ইত্যাকার যত রকমের পদক্ষেপ ছিল বিভিন্ন ইন্ডিয়ার প্রযোজনায় এবং হাসিনা সরকারের সমর্থনে বিভিন্ন বাহিনীগুলো এই ধরনের যত কর্মকাণ্ড পরিচালনা করত, আমরা খেয়াল করে দেখেছি সরেজমিনে যে এই কাজগুলোতে তাদের মুখপাত্র হিসেবে, নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে সহযোগিতা করত। ইসলাম ধর্মের ধর্মীয় অনুভূতি উস্কে দিতে প্রথম আলো পত্রিকাটি গত ৩০ মার্চের পত্রিকায় ঈদের শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছিল। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রাজপথে নামলে সেটিকে বহির্বিশ্বের কাছে জঙ্গি তৎপরতা হিসেবে তুলে ধরার পরিকল্পনা ছিল প্রথম আলোর। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে প্রথম আলোর ষড়যন্ত্র এটি প্রথম নয়। ২০০৭ সালে প্রথম আলোর ফান ম্যাগাজিন আলপিনে একটি কার্টুন ছাপে তারা। সেখানে দেখা যায় একটি অল্প বয়স্ক ছেলের নাম জিজ্ঞেস করছেন বয়স্ক একজন ব্যক্তি। ছোট ছেলেটি নামের আগে মুহাম্মদ না বলে শুধু তার নাম বলে। এতে বয়স্ক ওই ব্যক্তি তাকে নামের আগে মুহাম্মদ বলতে বলেন। এরপর ছেলেটির কোলে থাকা বিড়ালের দিকে ইঙ্গিত করে লোকটি জানতে চান এটি কি। উত্তরে অল্প বয়স্ক ছেলেটি বলে মুহাম্মদ বিড়াল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে এমন কার্টুন ছাপে প্রথম আলো, যেখানে প্রাণীর নামের আগে মুহাম্মদ যুক্ত করা হয়। নবীজির নাম নিয়ে তাদের এমন ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর সে সময় দ্রুত প্রথম আলোর প্রকাশনা বন্ধ করতে এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার করতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। পরে বাইতুল মোকাররমের খতিবের কাছে মাফ চান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মাফ চেয়ে পরিস্থিতি নিজের অনুকূলে নেয়ার পাশাপাশি ২০০৭ সালের ইসলামপন্থীদের ওই আন্দোলনকে বহির্বিশ্বে জঙ্গি তৎপরতা হিসেবে দেখাতে পেরেছিল প্রথম আলো। এছাড়া চলতি মাসে গাজীপুরের কাপাসিয়ায় রাজনৈতিক কারণে বন্ধ হয় মঞ্চনাটক আপন দুলাল। ওই ঘটনায়ও চরম মিথ্যাচার করে সংবাদ প্রচার করে প্রথম আলো। পত্রিকাটি ওই সংবাদের শিরোনাম দেয় কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল। পরে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে স্থগিত করা হয়েছে নাটকের মঞ্চায়ন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ঘটা ঘটনাগুলোকে মুসল্লিদের উপর চাপিয়ে দিয়ে মুসলিমদের বিতর্কিত করার সূক্ষ্ম কুকৌশল অবলম্বন করেছে প্রথম আলো। হাসিনা ও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সবশেষ ষড়যন্ত্র হল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা দেয়া। পশ্চিমাদের বোঝানোর বৃথা চেষ্টা চালানো হচ্ছে আওয়ামী লীগ ছাড়া এই দেশে ইসলামপন্থীরা শক্তিশালী হবে, আর এই ইসলামপন্থীরাই হল আইএস আল কায়দার সমর্থক। সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিককে হাসিনার দালালি করতে দেখা যায়। তারা কোনো প্রমাণ ছাড়াই দাবি করছেন বাংলাদেশে জঙ্গি নাকি মাথাচাড়া দিচ্ছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কিছু মিডিয়ার এসব সংবাদ গুজব। দেশে এই মুহূর্তে জঙ্গি বলে কিছু নেই। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে হাসিনা ও তার দালালরা গুজব ছড়িয়েই যাবেন। তাদের প্রতিহত করতে প্রশাসন ও জনগণকে সব সময় সতর্ক থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।